আমরা সুগন্ধি ফুল সকলেই ভালোবাসি। বিশ্বের অনেক রকম সুন্দর সুগন্ধি ফুলের মধ্যে এই জুঁই ফুল অন্যতম। এটা একটা ডবল ভ্যারাইটির জুঁই ফুল। এখন নার্সারিতে অনেক রকম ভ্যারাইটির জুঁই ফুলের গাছ আছে। যারা এখনও ওই জুঁই ফুলের গাছ লাগাননি তারা একটা সংগ্রহ করুন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যত সহজ পরিচিত গাছই হোক না কেন, জানা গাছই হোক না কেন, একটা টবে যখনই লাগানো হবে তার কতগুলো সঠিক নিয়ম মেনে চলতে হবে। সেই সঠিক নিয়মে একটা গাছকে টবের মধ্যে সুস্থ করে বাড়িয়ে তুলতে গেলে টবের ড্রেনেজ ব্যবস্থা আর মাটিটাও ঠিকঠাক তৈরি করে নিতে হবে। যারা নতুন আছেন, এখনও এই গাছ লাগাননি, বেল জুঁই এইসব গাছগুলো যারা লাগাননি, তাদের জন্যে আজকের এই জুঁই ফুলের প্রতিস্থাপন এবং সহজভাবে কতগুলো টিপস আমি দেখিয়ে দিচ্ছি। একটু দেখে নিন, তাহলে নতুনরা অতি সহজেই গাছটা করতে পারবেন। প্রথমেই আমি বলি, একটা টব, এই যে গাছটা, ছোট গাছটা, এটার জন্য 6 থেকে 8 ইঞ্চি টব হলেই যথেষ্ট। তো এর জন্য আমি একটা 8 ইঞ্চি টব নিয়েছি। আর এই টবের ড্রেনেজটাও যদি প্রথমে করতে হয়, তাহলে এই টবে সাধারণত একটা করে ছিদ্র থাকে, কিন্তু এটাতে 2-3টে করে ছিদ্র করে নেওয়া যায় সহজেই। তো সেই একটা টবের অন্যান্য ছিদ্রগুলো আরও বেশি ছিদ্র করতে গেলে যে কোনো পেরেকের ডগা দিয়ে বা যে খুরপি যেগুলো ভেঙে যায় তার পিছনটা দিয়ে ছাড়া করা যায়, এগুলো করে নেবেন। আর নাহলে প্লাস্টিক পাত্রও লাগাতে পারেন, কিন্তু মাটির পাত্র ভালো, এটা পার্মানেন্ট গাছ যেহেতু। তো প্রথমে এই টব ভাঙা দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করলাম। বন্ধ করে আর এখানে এই যে নুড়ি, পাথর, কাঠকয়লা এরকম দিয়ে করা আছে আমার ছোটো ছোটো, এইগুলো দিয়ে আমি প্রথমে বন্ধ করে দিলাম। এগুলো নতুনদের জন্যই দেখানো, নাহলে সকলেই জানেন মোটামুটি টবের ড্রেনেজ কী করে বন্ধ করতে হয়। আর কিছু এই যে কনস্ট্রাকশনের যে মোটা বালি, সেটা এর ওপর দিয়ে দিলাম। এইভাবে ড্রেনেজটা করে নেওয়ার পর এবার মাটিটাই এখানে প্রধান জিনিস। আপনার যদি যে কোনো মাটি, বাগানের যে কোনো মাটি নেবেন, তবে আপনাকে মাটির চরিত্রটা বুঝে সেই মতো অন্যান্য উপকরণগুলো মেশাতে হবে। এটা আমার বেলে দোআঁশ মাটি। তো আমি এই একটা বেলে দোআঁশ মাটি নিয়ে নিলাম, আর এর সাথে বালি দিতে হবে। যদি আপনার বেলে দোআঁশ মাটি হয় তাহলে একটু বালিটা একটু কম দেবেন। আমার এটা বেলে দোআঁশ মাটি, আমি ওখানে বালিটা একটু কম দেবো। নাহলে এইরকম টবের যদি 2 ভাগ যদি মাটি হয়, 1 ভাগ বালি নিতে হবে। এখানে বালি দিলাম। আর যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা পুরানো গোবর সার এটাতে দিয়ে দিতে হবে। এটাও এক ভাগ নিয়ে নিলাম আমি। আর এর সাথে খাবার হিসাবে এখানে দিতে হবে, অনেক কিছু খাবারই দেওয়া যায়, কিন্তু একটা ছোট চারা গাছের পক্ষে সেটা ঠিক সহ্য করতে পারবে না চারা গাছটা। এখানে আমি নিমের খোল দিলাম 1 চামচের মতো। আর যদি আপনার কাছে মিশ্র জৈব সার থাকে, তাহলে 1 চামচের মতো মিশ্র সার, এটা পুরানো, অনেকটাই পুরানো, ডিকম্পোস্ট করা, এটা মিশিয়ে নিতে পারেন। না হলে শুধু যে কোনো কম্পোস্ট দিয়েই বসিয়ে দিতে হবে এই গাছ। কেননা হাড়ের গুঁড়ো, অনেক হাড়ের গুঁড়ো, শিংকুচি এইসব দিয়ে যদি গাছটা বসাতে যাওয়া হয়, তাহলে কি হবে, একটা টবের মধ্যে হিট হয়ে যাবে। এবার হিট হয়ে গাছটা শিকড়ের সমস্যা হয়ে যাবে, গাছটাকে বাঁচানো যাবে না। এবার এটাতে আমি মাটিটা কিছুটা দিয়ে দেব। এইভাবে আপনারা প্রথমেই আগে ড্রেনেজটা করে নেবেন ঠিকঠাক। তাহলে যে সামনে বর্ষা, গরমের পরেই বর্ষা আসছে, না হলে মাটিটা জল জমে গেলে যে কোনো গাছ যত হার্ডি গাছ হোক না কেন, শিকড়ের সমস্যা হয়ে যাবে যদি ড্রেনেজটা না ঠিক থাকে। এখানে আমি বের করে নিলাম, শিকড় খুব সুন্দর রয়েছে। এটা আমি কিছু না করে এর উপর বসিয়ে দেবো। সমানভাবে বসিয়ে দিলাম এটা। আর এই যে লাগানো হলো, এরপরে আপনি খাবার দাবার দেবেন কিছুদিন পর থেকে, 8-10 দিন পর থেকে অল্প অল্প করে। এতে আপনাকে ওই যদি হাড় গুঁড়ো, শিংকুচি এসব থাকে, এগুলো একসঙ্গে মিশিয়ে নেবেন। সমান পরিমাণে জৈব সারগুলো মিশিয়ে একটু জলের ছিটে দিয়ে কোনো পাত্রে ঢেকে রেখে দেবেন, নাহলে প্লাস্টিকের মধ্যে ভরে 8-10 দিন রেখে দিন না।
তারপর সেগুলো একটু একটু করে এতে সইয়ে সইয়ে দিলে খুবই সুন্দর হবে। তবে এখন এই গরমে তরল খাবার হিসাবে সবজির খোসা ভেজানো জল টল দেওয়া যায়, কিন্তু সর্ষের খোলটা এখন এই গরমে না দেওয়াই ভালো। তো এই হয়ে গেল আমার প্রতিস্থাপন। এবার এতে ভর্তি করে এখন জল দিয়ে দিতে হবে। আর এই গাছ খোলা জায়গাতেই থাকবে, খোলা জায়গাতেই গাছ রাখা যায়। তবে এখন গ্রীষ্মের সময় প্রচণ্ড রোদ থেকে সমস্ত গাছকেই একটু সরিয়ে রাখতে হয়, তেমনি এই গাছ একটু সরিয়ে রাখলে গরমে তাহলে এই পাতা টাতাগুলো পুড়ে যাবে না। বা চারা গাছ একটা, দেখুন সুন্দরভাবে আমার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেল এটা থেকে। আর এতে কীটনাশক তেমন একটা লাগে না, বাগানে আপনার যা কীটনাশক দেন সেটাই একটু দিয়ে দিলে হবে। আর অতিরিক্ত কোনো আলাদাভাবে কোনো কীটনাশক এতে লাগে না, ফ্যাঙ্গিসাইডও খুব একটা লাগে না। শুধু প্রয়োজন মতো একটু খাবার, একটু ভার্মিকম্পোস্ট, এই গরমে একটু ভার্মিকম্পোস্ট আর তরল খাবার এটাতে দিয়ে যেতে হবে। তাহলেই আবার এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো ঝরে যাবে, ঝরে যাওয়ার পর আবার কুড়িয়ে আসবে। এই ডগাগুলো সামান্য পিঞ্চিং করে দিলেই আবার নতুন নতুন ডাল বেরিয়ে এটা আবার ফুল হবে। এইভাবে আপনার সুন্দর সুগন্ধি ফুলগুলো করতে থাকুন, দেখবেন আপনার ঘরের পরিবেশ, বাগানের পরিবেশ আলাদা হবে। নমস্কার, আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা।